আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবীজির প্রতি, মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও ফরজ করা ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর কি পবিত্র রমজানুল মুবারকে, রমজান মাসে সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে। শুধু আমাদের উপরেই ফরজ করেছে বিষয়টি এমন নয়, আমাদের পূর্বে নবী আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আমরা যারা আছি, আমাদের উপরও প্রতি বছর 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিটি নর এবং নারীর উপর ফরজ। বালিক, যারা বালক এবং বালিকা হয়েছে তাদের উপর ফরজ। কেন ফরজ করেছে? যাতে করে আমরা মুত্তাকি হই, তাকওয়াবান হই। আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে প্রবেশ করবে, এজন্য আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে রোজাকে ফরজ করেছে, সিয়াম সাধনাকে ফরজ করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য পবিত্র রমজান মাসে রোজা রাখবে, নবীজি বলেন, একটি কাক বাচ্চাকাল থেকে বৃদ্ধকাল মৃত্যু পর্যন্ত 1000 বছর যত দূর উড়িয়েছে, আর যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তত দূরে সেই ব্যক্তিকে রাখবে। বলে সুবহানাল্লাহ। যে একটি কাক বাচ্চাকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত 1000 বছর যত দূর উড়িয়েছে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তত দূরে রাখবে। কাদেরকে? যারা পবিত্র রমজান মাসে রোজা রাখবে, সিয়াম সাধনা করবে। কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি ঈমানের সহিত, কিসের সহিত? ঈমানের সহিত আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পবিত্র রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবে। আমাদের সামনেই তো পবিত্র রমজান, আর মাত্র কয়েকদিন বাকি। রমজান মাস আসার আগেই আমরা প্রস্তুতি গ্রহণ করব, আমরা যে রোজা রাখব ঈমানের সাথে। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আমরা যে রোজা রাখব, এর বদলতে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে রমজানের শেষে মাফ করিয়া দেন। সাহাবা আজমাইনেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন সময়? শবে কদর? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো কর্মজীবী কর্ম শেষ করে তখনই তো তার মজুরি দেওয়া হয়। তেমনিভাবে কোনো ব্যক্তি যখন ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, তখন আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ তাআলা অবশ্যই কি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই তার বান্দাকে দান করবে। রোজার প্রতিদান কাকে দান করবে? বান্দাকে। আমরাই তো আল্লাহর বান্দা। আমরা যেহেতু 1 মাস সিয়াম সাধনা করব, এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবে না? অবশ্যই দিবে। আল্লাহ তাআলা তার বান্দাকে কি করবে? নিজ হাতে প্রতিদান দান করবে। আল্লাহ তাআলা যখন জান্নাতবাসীদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে, জাহান্নামবাসীদেরকে যখন জাহান্নামে পাঠিয়ে দিবে, এক কথায় জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। একজন আহ্বানকারী আহ্বান করবে, হে জান্নাতবাসীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তো এখনো বাকি আছে। জান্নাতবাসীরা আশ্চর্য হবে, সেই প্রতিশ্রুতিটা কি? আমরা তো অনেক কিছু পেলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পাঠিয়েছে, আল্লাহ তাআলা আমাদের মুখমণ্ডল উজ্জ্বলতা দান করেছে, নূর দান করেছে, অনেক নিয়ামত তো আমরা পেয়েছি, আর কি নিয়ামত বাকি আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দিদার দান করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যত নিয়ামত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার। কার দিদার? আল্লাহ পাকের দিদার। সমস্ত নিয়ামতের থেকে সবচেয়ে আল্লাহর দিদারই হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত।
আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে রোজাকে কেন ফরজ করলেন? একটি মাস সিয়াম সাধনা করবে, এটা কেন? একটাই উদ্দেশ্য হলো বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে কি করবে? বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে। চৈত্র মাসে যখন গাছের পাতা পড়া শুরু হয়, গাছের পাতাগুলো পড়তেই থাকে, তেমনিভাবে যখন রমজান মাস শুরু হয় বান্দার গুনাহগুলি তেমনিভাবে ঝরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বান্দার গুনাহগুলো ঝরতেই থাকে। তাহলে রমজান মাস হলো গুনাহ মাপের মাস। রমজান মাস কিসের মাস? গুনাহ মাফের মাস। রমজান মাস হচ্ছে নাজাতের মাস। রমজান মাস হচ্ছে রহমতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এই রোজার মাসে সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা একটি ফরজের বদলে 70টি ফরজের সওয়াব তাকে দান করবে। কোন ব্যক্তি যদি রমজান মাসে একটি নফল ইবাদত করে, তাহলে অন্য মাসে ফরজ আদায়ের সওয়াব সে পেয়ে যাবে। অন্য মাসে কি ফরজ আদায় করেছি, আর রমজান মাসে শুধু নফল ইবাদত করেছি, সেটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবে। রমজান মাসে কোনো ব্যক্তি যদি 1 টাকা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ তাআলা 70 টাকা দান করার মতো সওয়াব তাকে দান করবে। রমজান মাসে যদি একটি খেজুর দান করি, তাহলে অন্য মাসে 70টি খেজুর দান করার মতো সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র রমজানুল মুবারক, এই মাস কি? এই মাসে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করেন। এই মাসে বান্দা রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, রহমত দান করেন। রহমত দিয়ে কি হয়ে যায়? ভরপুর হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের নিকট রমজান মাস আসতেছে, তার মানে এটা হচ্ছে বরকতের মাস। রমজান মাস কিসের মাস? বরকতের মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা বরকত দিয়ে কি করে দেয়? ভরপুর করে দেয়। সব কিছুর মধ্যে বরকত দান করে। আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে বান্দার রহমতের দুয়ার খুলে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস শুরু হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, এবং শয়তানকে এবং দুষ্ট জিনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এবং রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যখন পবিত্র রমজান মাস শুরু হয় তখন আল্লাহ তাআলা আসমানের দরজাসমূহ খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, এবং শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখে।
অনেকে প্রশ্ন করতে পারে, আল্লাহ পাক যদি শয়তানকে শিকল দিয়েই বেঁধে রাখে, তারপরেও তো মানুষ অনেকেই গুনাহ করে। এটা প্রশ্ন, কিভাবে গুনাহ করে? শয়তানকে আল্লাহ পাক অবশ্যই বেঁধে রাখবে, যেহেতু হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তানকে বেঁধে রাখা হয়, আল্লাহ তাআলা অবশ্যই শয়তানকে বেঁধে রাখবে। তবে মানুষের যে নফস আছে, নফস শয়তান, সেটাকে তো বেঁধে রাখা হয় না, এটা তো আমার ভিতরেই ফিট করা রয়েছে। মানুষের নফস তিন প্রকার: নফসে আমরারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আমরারা যেটা, সেটা সব সময় গুনার কাজের দিকে ধাবিত হয়, সব সময় শুধু গুনার কাজ করতেই থাকে। আর নফসে লাওয়ামা, এটা কখনো গুনার কাজ করে, আবার কখনো ভালো কাজও করে। আর নফসে মুতমাইন্না যেটা, সেটা শুধু সব সময় ভালো কাজ করে, সব সময় নেক কাজ করে, কোনো সময় খারাপ কাজ করে না। আর নফসে আমরারা সব সময় গুনাহের কাজ করে, সব সময় পাপের কাজে লিপ্ত থাকে। আর নফসে লাওয়ামা কখনো ভালো কাজ করে, কখনো মন্দ কাজ করে। তাহলে হাদিস সত্য, নফস তো আর বন্দি করা যায় না, তাকে বেঁধে রাখা যায় না। রমজান মাসে নফসকে কন্ট্রোল করতে হবে। নফসকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। জান্নাতের মধ্যে একটি দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে রাইআন। সেই দরজার নাম কি? রাইআন। এই দরজা দিয়ে ওই সমস্ত ব্যক্তিরা প্রবেশ করবে যারা দুনিয়াতে রমজান মাসে রোজা রেখেছিল, এক মাস আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সিয়াম সাধনা করেছে। এই ব্যক্তিরাই শুধু রাইআন নামক দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করা যায় না এক মাস ব্যাপী রোজা রাখবো? আল্লাহ কবুল করুক। আমরা যদি আজকে নিয়ত করতে পারি আমরা এক মাস ব্যাপী রোজা রাখবো, আর এর মাঝখানে যদি আমরা মৃত্যুবরণ করি, এরপরও আমরা সেই সওয়াবের অংশীদার হতে পারবো। আমরা আজকে থেকে নিয়ত করি এক মাস ব্যাপী তারাবি পড়ব, এক মাস ব্যাপী সিয়াম সাধনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে এক মাস ব্যাপী রোজা এবং তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজা হারিয়ে যায়। রোজা কি হয়? হারিয়ে যায়। সাহাবা আজমাইনে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার কিভাবে হারিয়ে যায়? রোজা আবার কিভাবে হারিয়ে যায়? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কোন ব্যক্তি যখন গীবত শকায়েত করবে তখন তার রোজা হারিয়ে যাবে। যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলবে তখন তার রোজা কি হবে? হারিয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা করেছে হযরত উলামায়ে কেরাম যে রোজাটা কিভাবে হারিয়ে যায়। এর ব্যাখ্যা করেছেন ৬টি। এক নম্বর হচ্ছে নজরকে হেফাজত করা, দৃষ্টিকে হেফাজত করা। যারা পবিত্র রমজান মাসে নিজের দৃষ্টিকে হেফাজত করতে পারবে তার রোজা পূর্ণাঙ্গ হবে।
আর কোনো ব্যক্তি যদি দৃষ্টিকে হেফাজত করতে না পারে, বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করে, তার রোজা ফারিয়া যাবে। তার রোজা কি হবে? ফারিয়া যাবে। 2 নম্বর হচ্ছে, পবিত্র রমজান মাসে জবানকে কন্ট্রোল করতে হবে। জবানকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, হেফাজত করতে হবে। আমার এই জবান দিয়ে আমি কোনো ফায়সা কথা বলবো না, বেহুদা কথা বলবো না, কাউকে গালিগালাজ করব না, কারো গিবত শিকায়েত করব না, মিথ্যা কথা বলবো না। আর যদি রোজা রেখে মানুষের গিবত শিকায়েত করি, দোষ চর্চা করি, মিথ্যা বলি, তাহলে রোজা কি হবে? ফারিয়া যাবে। এরপরে হচ্ছে 3 নাম্বার, কানকে হেফাজত করতে হবে। কানের হেফাজত। আমার এই কান দিয়ে রোজা রেখে গান বাজনা শুনবো না, টেলিভিশনের গানের আওয়াজ আমার এই কানে লাগাবো না, এই কানে কোনো গীপত শোকায়েতের আওয়াজ আমার কানের ভিতরে প্রবেশ করাবো না। আর যদি করাই, এই গান দিয়ে এই কান দিয়ে আমরা গীপত শোকায়েত শুনতেছি, শ্রবণ করতেছি, গান বাজনা শুনতেছি, টেলিভিশন দেখতেছি, তাহলে আমাদের রোজা কি হবে? হারিয়ে যাবে। রোজা রেখে গান বাজনা শোনা যাবে না, গীবত শোকায়েতের আওয়াজ শোনা যাবে না, মিথ্যা কথা শোনা যাবে না। যদি শুনি তাহলে কি হবে? আমাদের রোজা হারিয়ে যাবে। এরপরে 4 নাম্বার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে হেফাজত করব? আমার হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে পিটানো যাবে না, মায়ের পিট করা যাবে না। আমার এই হাত দিয়ে কারো মাল আত্মসাৎ করা যাবে না। আমার এই হাত দিয়ে ঘুষ গ্রহণ করা যাবে না। আমার এই হাত দিয়ে সুদ গ্রহণ করা যাবে না। আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে কোনো জেনার কাজে যাওয়া যাবে না। আমার হাত দিয়ে যদি রোজা রেখে সুদের টাকা গ্রহণ করি, তাহলে আমার রোজা হালকা হয়ে যাবে। রোজা রেখে যদি আমার এই হাত দিয়ে ঘুষের টাকা গ্রহণ করি, তাহলে আমার রোজা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে, ফারিয়া যাবে। এক কথায়, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রেখে হেফাজত করতে হবে। আমার হাত দ্বারা কোনো মুসলমান যেন, কোনো মানুষ যেন কষ্ট না পায়। আমার পা দ্বারা কোনো মানুষের যেন ক্ষতি না হয়। আর যদি ক্ষতি হয়, বুঝতে হবে আমার রোজা কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে। এরপরে 5 নাম্বার, আমরা যখন ইফতার করব, তখন হালাল টাকার ইফতার করব। হারাম টাকার যদি ইফতার করি, তাহলে রোজা হালকা হয়ে যাবে। হালাল টাকার ইফতার করতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। যদি কি রোজাকে পরিপূর্ণ করতে চাই, তাহলে হারাম খাদ্য খাওয়া যাবে না, হালাল টাকার খাদ্য খেতে হবে। এবং পরিমাণে ইফতারি কম খেতে হবে। পরিমাণে কি? বেশি খাওয়া নয়, কম খেতে হবে। 6 নাম্বার হচ্ছে, সারাদিন যে রোজা রাখলাম, একটু আফসোস করা, অনুতপ্ত হওয়া, আমি যে সারাদিন রোজা রাখলাম, আল্লাহ তাআলা কি আমার রোজাকে কবুল করেছে কিনা, একটু কান্নাকাটি করা, একটু দোয়া করা। ইনশাল্লাহ পারবো না এই 6টি আমল করতে? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে 3টি আমল খুব বেশি করতেন। কয়টি আমল? 3টি। একটি আমল হচ্ছে রমজান মাসে বেশি পরিমাণ আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকতেন।
বেশি পরিমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ইবাদত করতেন যে ইবাদত করতে করতে ওনার পা মোবারক ফুলে গিয়েছে। রাত্রিবেলা এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন যে কোরআন তেলাওয়াত করতে করতে সারা রাত তিনি তেলাওয়াত করতেন। আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে 63 বার পবিত্র কোরআনুল কারীম খতম করতেন। কতবার? 63 বার। তিনি দিনের বেলা 1 খতম, তারাবির নামাজে 1 খতম, রাত্রিবেলা 1 খতম, দৈনিক 3 খতম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কে তেলাওয়াত করতেন? আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সেই মাযহাবের তো অনুসারী। আমাদের ইমাম সাধারণ কোনো ইমাম নয়, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলিও ছিলেন। তিনি সারা রাত আল্লাহ পাকের ইবাদতে কাটাতেন। দিনের বেলা ছাত্রদেরকে হাদিস পড়াতেন, ফিকহ পড়াতেন। তিনি এমন ব্যক্তি ছিলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম্বার আমল কি বেশি করতেন? ইবাদত করতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আমরা ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ। আর 2 নাম্বার আমল করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিমাণ দান সদকা করতেন, দান করতেন, মন খুলে দান করতেন। আমরা ইনশাল্লাহ যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা মন খুলে রমজান মাসে বেশি পরিমাণ দান করব। পারবো না? ইনশাল্লাহ নিয়ত করি যে রমজান মাসে যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে দান করতেন, আমরা অধিক পরিমাণ দান করব। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি আমল ছিল, তিনি রমজান মাসে বেশি পরিমাণ দোয়া করতেন, রমজান মাসে কান্নাকাটি করতেন। আমরাও ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজে অধিক পরিমাণ কান্নাকাটি করব। অনেকে শুধু সাহারি খেয়েই আবার একটু ঘুমিয়ে পড়ে না, একটু রাতে উঠব, উঠে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ব, একটু দোয়া করব, কান্নাকাটি করব, নিজের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাব। পারবো না? ইনশাআল্লাহ। এবং দোয়া কবুলের আরেকটি সময় হলো যখন ইফতারির সামনে আসে, ইফতারির পূর্ব মুহূর্তে, তখনও আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই আজকে যে আলোচনা করলাম রমজানের প্রস্তুতি সম্পর্কে, আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলেন আমিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা।